খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার বলাই মাইতি ও মনোব্রত জানাকে 5 দিনের NIA হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার ভোর রাতে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনার পরই এই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল NIA। আজই দুজনকে পেশ করা হয়েছিল NIA বিশেষ আদালতে। ভূপতিনগরের বিস্ফোরণ মামলায় এই দুজনকে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে NIA-র তরফে উল্লেখ করা হয়, এদিন সকালের অভিজ্ঞতার কথাও জানানো হয়। সকালের ঘটনায় একজন NIA আধিকারিক আহত হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে এদিন আদালতে জানানো হয়েছে, মামলার তদন্তে 2,36,000 টাকা, 4টি মোবাইল ও বেশ কিছু রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, গতকাল সকালের হামলার ঘটনায় বলাই মাইতি ও মনোব্রত জানা সরাসরি যুক্ত ছিল বলে আদালতে জানায় NIA। কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, ধৃত দুজনের বিরুদ্ধে অন্তত 4 জন গোপন জবানবন্দি দিয়েছেন। এর আগে যখন দুবার হাজিরা এড়িয়েছিল তখনই আদালতের দ্বারস্থ হয়েছিল NIA। এদিন সার্চ ওয়ারেন্ট নিয়েই সেখানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অপরদিকে অভিযুক্তের আইনজীবী আদালতে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ডাকা হয়েছিল, আবার মাঝে ডাকলো না, এখন নির্বাচনের আগে ডাকা হলো কেন? ভোট আসলে ডাকা হচ্ছে কেন? এই যুক্তিতে অভিযুক্তদের অন্তর্বর্তী জামিনের আর্জি জানান তিনি। তার বক্তব্য, নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে। যদিও সেই যুক্তি উড়িয়ে দেন NIA-র আইনজীবীরা। তারা সরাসরি বলেন, রাজনৈতিক নীতি নিয়ে NIA চলে না। হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে NIA-র কাছে। এখনও 4 জন পলাতক, তাদেরকেও ধরতে হবে। কোনো যোগসূত্র না থাকলে গ্রেপ্তার করা যায় না। যদি এদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে তাহলে নিশ্চয়ই ছেড়ে দেওয়া হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।